দেশের দক্ষিণের ১,১১,০০০ বর্গ কিলোমিটারের সুনীল সাগর আয়তনের বিচারে বাংলাদেশের মূল ভূখণ্ডের প্রায় সমান। সমুদ্রকে ঘিরে আছে ভারত ও মিয়ানমারের সীমান্ত, আছে তেল গ্যাস ছাড়াও সমুদ্রের নানান সম্পদ, আর আছে খুলনার দক্ষিণে সাগর লাগোয়া সাবমেরিন বিচরণের অতল গহ্বর, সোয়াচ অফ নো গ্রাউন্ড। সমুদ্র সীমা নির্ধারণের মামলায় মিয়ানমার ও ভারতের সাথে জয়ের পর ২০১১ সালে সাবমেরিন কেনার উদ্যোগ নেয় সরকার। তারই অংশ হিসেবে ১৪ নভেম্বর চীন সরকারের কাছ থেকে সাবমেরিন দুটি বুঝে নেয় বাংলাদেশ। টর্পেডো ও মাইন দ্বারা সুসজ্জিত সাবমেরিনগুলো শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিন আক্রমণ করতে সক্ষম। এই সাবমেরিন হাতে পাবার মধ্য দিয়ে নৌবাহিনী ত্রিমাত্রিক হলো বলে মনে করেন সাবেক নৌবাহিনী প্রধান JU আহমেদ। আকাশপথে, সমুদ্রপথে এবং সমুদ্রের তলদেশের যে তিনটা থ্রেটকে মোকাবেলা করতে হবে, না হলে এই বিশাল এলাকার সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব নয়। সাবমেরিন মাত্র যুক্ত হলো, নৌবাহিনী তার নিজের সক্ষমতা অনুযায়ী আমাদের সমুদ্র এলাকার সার্বভৌমত্ব রক্ষা করতে পারে। আর আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক M শাহিদুজ্জামান মনে করেন সাবমেরিন সংযুক্তির ফলে তেল গ্যাস সহ সমুদ্র সম্পদ রক্ষা এবং মানব ও অস্ত্র পাচার রোধ করা যাবে। সমুদ্রে প্রতিষ্ঠিত হবে টহল সক্ষমতা, বাড়বে কৌশলগত গুরুত্ব। আমাদের দুটি সাবমেরিন থাকার ফলে আমরা এটা আশা করতে পারবো যে শুধু ভারত আর চীন নয়, মার্কিন যুক্তরাষ্ট্রের চোখেও আমাদের কৌশলগত গুরুত্ব আরও বৃদ্ধি পাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এটা বুঝতে পারবে যে বাংলাদেশ কোনো নির্দিষ্ট বলয়ে থাকছে না, বাংলাদেশ তার স্বাধীনতা বজায় রাখছে। আগামী জানুয়ারিতেই নবযাত্রা ও জয়যাত্রা নাম নিয়ে সাবমেরিন দুটি নৌবাহিনীর বহরে যুক্ত হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর। মাহবুব শারক, ৭১, ঢাকা।